মধ্যরাতে অবরুদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি। সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসির যেই ভবন রয়েছে সেই ভবনের সামনে তারা অবস্থান করছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, মহান বিজয় দিবসে 1971 সালে পাকিস্তান বাহিনীর যে বর্বরতা বাংলাদেশিদের উপর চালিয়েছে, সেই বর্বরতার প্রতিবাদ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীরা পাকিস্তানের পতাকা একে প্রতীকী ঘৃণা জানানোর চেষ্টা করে। এবং সে সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে সেই পতাকা আঁকতে বাধা দেওয়া হয় এবং সেখানে শিক্ষার্থীদের তোপের মুখে তখন প্রক্টোরিয়াল যেই টিম রয়েছে তারা চলে যেতে বাধ্য হয়। এবং পরবর্তীতে শিক্ষার্থীদের একটি অংশ যারা কিনা পাকিস্তানের পতাকা আঁকছিল তাদেরকে বাধা দেয় এবং তারা বলে পাকিস্তানের সাথে মিউচুয়াল হয়ে গেছে, এই মুহূর্তে কেন পাকিস্তানের পতাকা আঁকা হচ্ছে। এ বিষয়ে তখনই উত্তপ্ততা ছড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এক পর্যায়ে সাংবাদিকরা যখন সে বিষয়টি ধারণ করছিল সে সময়ে সাংবাদিকদের উপরও হামলা চালানো হয় এবং তার পরপরই দেখা যায় সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের পক্ষ থেকে প্রতিবাদ গড়ে তোলা হয় এবং এই মুহূর্তে ভিসির ভবনের সামনে অবরুদ্ধ অবস্থায় রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতাকর্মীরা ভিসির ভবনের সামনে অবস্থান করছে বাংলাদেশের পতাকা হাতে, বাংলাদেশের স্লোগান নিয়ে এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই ভিসির ভবন রয়েছে ভবনের সামনে তারা অবস্থান করছে। সাংবাদিকদের উপর হামলা এবং সাধারণ শিক্ষার্থীদের যে উদযাপন সেই উদযাপনে বাধা দেওয়ার প্রতিবাদে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের পক্ষ থেকে এই বিক্ষোভ। জাতির পতাকা খামচে ধরেছে সেই পূর্ণ স্বপ্ন। রাজাকারের বাচ্চারা হুঁশিয়ার সাবধান, রাজাকারের বাচ্চারা হুঁশিয়ার সাবধান, পাকিস্তানের বাচ্চারা হুঁশিয়ার সাবধান, পাকিস্তানের বাচ্চারা হুঁশিয়ার সাবধান। মধ্যরাতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সে চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মহান বিজয় দিবস, সেই মহান বিজয় দিবসকে উদযাপন করছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাকিস্তান হানাদার বাহিনী 1971 সালে বাংলাদেশিদের উপর যেই বর্বরতা চালিয়েছে সেই বর্বরতার প্রতিবাদ হিসেবে সাধারণ শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকে পাকিস্তানের পতাকা অঙ্কন করে সেখানে ঘৃণা জানানোর প্রস্তুতি নিচ্ছিল। সেই সময়ে যখন সাধারণ শিক্ষার্থীরা পাকিস্তানের পতাকা আঁকছিল সেই সময়ে প্রক্টোরিয়াল টিম কর্তৃক সাধারণ শিক্ষার্থীদেরকে বাধা দেওয়া হয় পাকিস্তানের পতাকা আঁকতে। এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা আবারও যখন পতাকা আঁকতে শুরু করে ঠিক সেই সময়ে শিক্ষার্থীদের একটি অংশ অন্য একটি অংশ সাধারণ শিক্ষার্থীদেরকে পাকিস্তানের পতাকা আঁকতে বাধা দেয় এবং সেখানেই শুরু হয় তর্ক বিতর্ক এবং সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং সেই মুহূর্তে সাংবাদিকরা যখন সেই দৃশ্য ধারণ করছিল ঠিক সেই সময়ে যারা পাকিস্তানের পতাকা আঁকতে বাধা দিয়েছিল সেই তারাই সাংবাদিকদের উপর হামলা চালায় এবং বেশ কয়েকজন সাংবাদিক এতে আহত হয় এবং এর পরপরই উত্তপ্ততা আরো ছড়িয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে থাকে স্লোগানে স্লোগানে। মধ্যরাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবারও উত্তাল হয়ে পড়ে, অবরুদ্ধ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং এখনো পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের পক্ষ থেকে ভিসির ভবনের সামনে তারা অবস্থান করছে। ভিসি ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। ভিসির ভবনের সামনে দাঁড়িয়ে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের পক্ষ থেকে এখানে স্লোগান দেওয়া হচ্ছে বাংলাদেশ কবে চিনবে। যারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে সেই প্রশ্ন তুলছেন সাধারণ শিক্ষার্থীরা। বাংলাদেশের পতাকা হাতে মধ্যরাতে বিজয় দিবসের ঠিক এই মুহূর্তে ভিসির যে ভবন রয়েছে সেই ভবনের সামনে তারা অবস্থান করছে।
এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই মুহূর্তে আবারও বিসির ভবনের সামনে আবারও এখানে পাকিস্তানের পতাকা আঁকা হবে, যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে পাকিস্তানের পতাকা আঁকতে বাধা দেওয়া হয়েছিল। ঠিক তারপরে সাধারণ শিক্ষার্থীরা আবারও পতাকা আঁকবে। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে নয়, ভিসি ভবনের সামনে পাকিস্তানের পতাকা অঙ্কন করবে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতাকর্মীরা। তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে এই মুহূর্তে। মহান বিজয় দিবসের এই প্রথম প্রহরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অবস্থান বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের পতাকা হাতে, বাংলাদেশপন্থী স্লোগানে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কবে চিনবে যারা পাকিস্তানের পতাকা আঁকতে বাধা দেয়, যারা পাকিস্তানের প্রতি ঘৃণা জানাতে বাধা দেয়, তারা কবে বাংলাদেশ চিনবে সেই প্রশ্ন তুলছেন সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতাকর্মীরা। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বিসির ভবনের সামনে আবারও সেখানে পরিষ্কার করা হচ্ছে, বিসির ভবনের সামনে সেখানে পাকিস্তানের পতাকা আঁকা হবে, সেখানে ঘৃণা জানানো হবে। 1971 সালে বাংলাদেশিদের উপর পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক যে বর্বর হামলা, যে অত্যাচার নির্যাতন করা হয়েছে, তার প্রতি ঘৃণা জানাতে পাকিস্তানের পতাকা আঁকছিল সাধারণ শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে যখন শিক্ষার্থীরা পাকিস্তানের পতাকা আঁকছিল, ঠিক সেই সময়টাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম সাধারণ শিক্ষার্থীদেরকে সেই পতাকা আঁকতে বাধা দেয়। তবে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে প্রক্টোরিয়াল টিম সে স্থান ত্যাগ করতে বাধ্য হয়। সাধারণ শিক্ষার্থীরা আবারও যখন সেখানে পতাকা আঁকতে শুরু করে, ঠিক সেই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি অংশ, যারা কিনা কোনো একটি রাজনৈতিক দলের বলে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, তারা পাকিস্তানের পতাকা এঁকে সেখানে ঘৃণা জানাতে বাধা দেয়। তারা বলতে থাকে পাকিস্তানের পক্ষে তারা সাফাই গাইতে থাকে, এমন অভিযোগ করেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছিল পাকিস্তানের পতাকায় আঁকতে দেওয়া হবে না, পাকিস্তানের সাথে নাকি মিউচুয়াল হয়ে গেছে অনেক আগে, কেন এখন আবার নতুন করে পাকিস্তানের পতাকা আঁকা হচ্ছে, সেটি বলে তারা বাধা দেওয়ার চেষ্টা করে। এবং সেখানেই তখন উত্তেজনা শুরু হয়। সেই পর্যায়ে সাংবাদিকরা যখন সেই ঘটনা ধারণ করছিল ক্যামেরায়, ঠিক সেই সময়ে যারা পাকিস্তানের পতাকা আঁকতে বাধা দিচ্ছিল তারা সাংবাদিকদের উপর হামলা চালায়, এমন অভিযোগও এসেছে। বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন, তেমনটিও আমরা জানতে পেরেছি। তবে সেই ঘটনার পর ভিসি অবরুদ্ধ রয়েছেন। ভিসির ভবনের সামনে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান করছে। পাশাপাশি ভিসির ভবনের সামনে এই মুহূর্তে প্রস্তুতি নেওয়া হচ্ছে পাকিস্তানের পতাকা আঁকার, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবার বিশ্ববিদ্যালয়ের ফটকে নয়, বিসির যে ভবন রয়েছে সেই ভবনের সামনে পতাকা আঁকার প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসির ভবনের সামনে পাকিস্তানের পতাকা আঁকা হচ্ছে। যে পতাকা আঁকতে বাধা দিয়েছিল শিক্ষার্থীদের একটি অংশ, যারা কিনা বলছিল পাকিস্তানের সাথে বাংলাদেশের মিউচুয়াল হয়ে গেছে, কেন আবার পাকিস্তানের পতাকা আঁকা হচ্ছে, কেন পাকিস্তানকে অসম্মান করা হচ্ছে, সেই বিষয়টি নিয়ে তারা পাকিস্তানের পক্ষ হয়ে সাফাই গাইছিল, এমন অভিযোগ করছে সাধারণ শিক্ষার্থীরা। তারা পাকিস্তানের পতাকা আঁকার সময় সেই শিক্ষার্থীরা বাধা প্রদান করে এবং
সাধারণ শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডায় জড়ায় এবং সাংবাদিকরা সেই দৃশ্য ধারণ করতে গেলে সাংবাদিকদের উপরও হামলা চালানোর অভিযোগ এসেছে। পরবর্তীতে শুরু হয় প্রতিরোধ। বাংলাদেশের পতাকা হাতে বাংলাদেশের স্লোগান নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। সেই প্রতিবাদ এখনো পর্যন্ত চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসির ভবনের সামনে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এবার ভিসির ভবনের সামনেই পতাকা আঁকা হচ্ছে, পাকিস্তানের পতাকা। সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন। বহিষ্কার করার জন্য হাত ধরে সেই ছেলে পতাকা 1971 সাল 25 মার্চের সেই কালো রাত পাকিস্তান বাহিনী যেভাবে বাংলাদেশিদের উপর বর্বর হামলা চালিয়েছে, বাংলাদেশিদেরকে খুন করেছে, সেই পাকিস্তানের প্রতি ঘৃণা জানাতে বিজয় দিবসের প্রথম প্রহরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীরা পাকিস্তানের পতাকা আঁকছিল। সেই পতাকা অঙ্কনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম পতাকা আঁকতে বাধা দেয় এবং শিক্ষার্থীদের তোপের মুখে সেই সময়ে প্রক্টোরিয়াল টিম সেই স্থান ত্যাগ করতে বাধ্য হলেও পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা আবারও যখন পতাকা আঁকা শুরু করেন, এক পর্যায়ে শিক্ষার্থীদের একটি অংশ তারা সাধারণ শিক্ষার্থীদেরকে সেই পতাকা আঁকতে বাধা দেয় এবং তারা বলে যে পাকিস্তানের সাথে মিউচুয়াল হয়ে গেছে, পতাকা আঁকতে তারা নিষেধ করেন। সেখানে শুরু হয় বাকবিতণ্ডা। সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করলে সেখানে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করার জন্য আসেন। সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয় বলেও অভিযোগ করছে সাধারণ শিক্ষার্থীরা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত রয়েছেন তারা সেই অভিযোগটি করেন এবং পরবর্তীতে ভিসিকে অবরুদ্ধ করে সাধারণ শিক্ষার্থীরা। এখনো পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অবরুদ্ধ রয়েছেন। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের পক্ষ থেকে ভিসির ভবনের সামনে অবস্থান নেওয়া হয়েছে এবং ভিসির ভবনের সামনে আবারও আঁকা হচ্ছে পাকিস্তানের পতাকা, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে সেই সব শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীদের কথা শুনতে চাই। আজকে আপনারা জানেন আমাদের 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আজকে 16 ডিসেম্বর এবং বাংলাদেশের জাতীয়তাবাদ যা ধারণ করা প্রত্যেকটা মানুষের একটা আনন্দের দিন, বিজয়ের দিন। 1971 সালে আমাদের অভিভাবকরা যারা তারা তাদের রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছেন, সেই স্বাধীনতার স্মৃতিকে ধারণ করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, আমাদের 30 লক্ষ ভাইদেরকে হত্যা করেছে, তাদের প্রতিকৃতি হিসেবে পাকিস্তানের পতাকা অঙ্কন করেছিল ঘৃণা স্তম্ভ হিসেবে। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের শিক্ষার্থীদের উপর যা নিষেধাজ্ঞা দেয় এবং তাদের উস্কানিতে পাকিস্তানের কিছু দালালেরা আছে, তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। সেই সংবাদকে কাভার করতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক বৃন্দ এখানে গিয়েছিলেন, তাদের উপরে হামলা করা হয়। ছাত্র দল এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এই দল কারা এবং পাকিস্তান প্রেমী প্রশাসনে পদত্যাগ দাবি করছি। আমাদের এই স্বাধীন সার্বভৌম মাতৃভূমিতে আজও যারা এই 50 বছরেও এই মাতৃভূমিকে লালন করতে পারেনি, এই দেশে তাদের থাকার অধিকার আছে বলে আমরা মনে করি না। আমরা ছাত্র দলের পক্ষ থেকে এবং জগন্নাথ বিশ্বের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে
এই পাকিস্তান প্রেমী দালালদেরকে আগামীকাল ভোরের সূর্য উদয়ের আগে এই ক্যাম্পাস থেকে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন, আমরা তাৎক্ষণিকভাবে যখন আমরা দেখেছি যে আমাদের সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে, একটা চারুকলার স্টুডেন্ট তার দেশপ্রেম, তার মাতৃভাষাকে ভালোবেসে তার যে আপনার ব্যক্তি স্বাধীনতা, সেই স্বরূপ সে পাকিস্তানের পতাকা ঘৃণার স্তম্ভে সে আঁকাচ্ছে, সেখানে নেককার জন্য হামলা করা হয়েছে। আপনারা বুঝতে পারছেন বাংলাদেশটাকে তারা কোন দিকে এখনো কোন চোখে দেখে। তারা বাংলাদেশকে, একটি দল ছিল যারা দিল্লির দাসত্ব করার জন্য এসেছিল, এখন আর একটা দল ভাবছে যেহেতু দিল্লির দাসত্বরা পালিয়েছে, পিন্ডির দালালি তারা করতে এসেছে। বাংলাদেশে থাকবে। আমরা বলতে চাই, আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশে আমাদের 30 লক্ষ শহীদের বিনিময়ে এবং 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিরুদ্ধে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার ন্যূনতম আঘাত আমরা আসতে দেব না। এখন আপনাদের এখানে সদস্য সচিব আরিফিন আছেন, তিনি কথা বলবেন। আমরা রক্তাক্ত জুলাইয়ে রক্ত দিয়েছি। আমরা বিগত 16-17 বছর গুম হত্যার শিকার হয়েছি। আমাদের অনেক ভাই বোনদের ব্যবসা প্রতিষ্ঠান বেঁচে থাকার ন্যূনতম অবলম্বনকে ধ্বংস করেছিল বিগত সরকার একটি ম্যান্ডেট নিয়ে এসেছিল, সেটি হচ্ছে 71-এর চেতনাকে বিক্রি করত, তারা 71-কে ধারণ করত না। আরেকটি দল এসেছে যারা রক্তাক্ত জুলাইকে বিক্রি করতে চায়। আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি ইতিহাসের ধারা এবং বাককে ধারণ করতে হবে। কোন খণ্ডিত ইতিহাসের অংশ হয়ে বারবার বাংলাদেশকে পেছনে টানা যাবে না। যদি একটি মাত্র ব্যক্তিও ভিন্ন মত পোষণ করে, আমার আপনার যদি ভালো নাও লাগে, তবুও রক্ত দিয়ে হলেও সেই মতাদর্শকে আমরা সমুন্নত রাখবো। কারণ আমরা বলেছি, আমাদের জিয়াউর রহমান বলেছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা বলতে চাই যে সবার আগে বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণী পেশা বর্ণের মানুষকে ধারণ করে রাজনীতি করতে হবে এই দেশে। আমরা রক্তাক্ত জুলাইয়ের পরে মনে করেছিলাম একটি মাত্র মানুষও তার মতাদর্শকে, ভিন্ন মতকে প্রকাশ করতে পারবে, কিন্তু আমাদের সাজিদের এই রক্তের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা নির্লজ্জভাবে দেখলাম একজন মানুষ পাকিস্তানি গণহত্যাকে, আমাদের মা বোনের উপর অত্যাচারকে তারা ঘৃণাস্তম্ভের মাধ্যমে, প্রতীকী ঘৃণাস্তম্ভের মাধ্যমে প্রকাশ করেছে। আর সেখানে বাংলাদেশ বিরোধী কিছু দালাল সেখানে হামলা করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে। সাংবাদিকরা কভারেজ দিতে গিয়েছে, সেখানে কিন্তু সশস্ত্র ভাবে যায়নি। আপনারা যদি সাংবাদিকের কলমকে অস্ত্র মনে করেন, আপনাদের বিরুদ্ধে মনে করেন, তবে আমরা বলতে চাই, বিগত সরকার বাংলাদেশকে যেভাবে দুটি ভাগে ভাগ করেছিল, একটি হচ্ছে চেতনাধারী আর সমগ্র বাংলাদেশ। আমরা বলতে চাই, আপনারা যদি বাংলাদেশকে ভাগ করতে চান, তাহলে আমরা আবার মুসলিমরা রাজপথে নেমে আসব। আমরা প্রশাসনিক স্বৈরতন্ত্র দেখতে চাই না, আমরা ধর্মের অন্তরালে স্বৈরতন্ত্র দেখতে চাই না। আমরা দেখতে চাই মানুষ তার ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকারকে প্রকাশ করছে, সেটি একটি হলেও প্রকাশ করছে। আমরা দেখেছি হাদির উপর হামলা করেছে, যে ষড়যন্ত্রকারীরা হামলা করেছে, তারই অংশ হিসাবে তারই প্রেতাত্মারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমরা বলতে চাই, একটি হাদিও যদি তার মতাদর্শ নিয়ে থাকে, তাকে সেই অধিকার দিতে হবে। আমরা সেজন্য বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনদিনই কোনোভাবে কোন স্বৈরাচার মততন্ত্রের আত্মপ্রকাশ করতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সারা রাত্র জাগ্র আছে। ছাত্র দল ঘুমায় না, বাংলাদেশের জন্য ঘুমায় না। আমরা বলতে চাই, সবার আগে ধন্যবাদ আপনাদেরকে।
প্রশাসনের কর্মকর্তারা আমরা যতদূর জানি, আমরা কথা বলেছি প্রথমে এসে তাদেরকে বিসি ভবনে আছেন। তো আমরা প্রশাসনের সহকারী প্রক্টরবৃন্দ এবং প্রক্টরাল বডি, আমাদের সাধারণ শিক্ষার্থীরা, তাদের সেই আমরা যে মহান মুক্তিযুদ্ধ সেই 47 থেকে শুরু করে 47 ছাত্ররা 52 নির্বাচন, 69 70-এর নির্বাচন, পরবর্তীতে 71 সালের মুক্তিযুদ্ধ, আমরা যেই জাতীয়তাবোধ চেতনা থেকে বাংলাদেশের একটা এই দেশের মানুষ স্বাধীন চেতনা স্বাধীন চেতনা জাতীয়তাবোধ থেকে বাংলাদেশ, সেই বাংলাদেশকে ধারণ করে আমরা যখন 71 সালে যে একটি রাজনৈতিক দল এবং যারা তখনও আপনার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছি এবং পরবর্তীতে 5ই আগস্টের পরবর্তীতে আমরা সেই রাজনৈতিক দলের মতাদর্শের বিভিন্ন তাদের ছাত্র সংগঠন এবং তাদের মতাদর্শের বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা গুপ্ত অবস্থায় ছিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শুরু করে সকল দপ্তরে যারা গুপ্ত অবস্থা ছিল, তারা এখন আত্মপ্রকাশ করছে। তারা আত্মপ্রকাশ করছেন, ভালো কথা। আত্মপ্রকাশ করে তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে সেই বাংলাদেশকে, সেই 71 সালে স্বাধীনতা পক্ষে যারা ছিল, স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিল, স্বাধীনতা পক্ষের বিরুদ্ধে যারা ছিল, যারা বিপক্ষে ছিল, তারা আবার এই বাংলাদেশকে পাকিস্তানমুখী করার জন্য এবং পাকিস্তানের একটা অঙ্গরাজ্য করার জন্য, যেমন স্বৈরাচার শেখ হাসিনা ভারতের একটা অঙ্গরাজ্য করতে চেয়েছিল, সেই পাকিস্তানের আরেকটি অঙ্গরাজ্য হিসেবে আবির্ভূত করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। তাদের ভিতরে সেই 71 সালেও যেমন পাকিস্তানকে তারা জিন্দাবাদ বলেছে, এখনো তারা এই লালন করে তাদের যে সুযোগ্য সন্তানেরা, তাদের উত্তরাধিকার সূত্রে যারা আছে, বিভিন্ন প্রশাসনে, বিভিন্ন ধরনের ছাত্রলীগ বা অন্য পেশিবাদের আমলে তাদের সাথে মুক্ত অবস্থায় থেকে বিভিন্ন প্রশাসনে ঢুকেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি ঢুকেছে, ছাত্রলীগের পুরুষদারি করে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে আপনার গুপ্ত অবস্থায় থেকে তারা এতদিন গুপ্ত ছিল, এখন আত্মপ্রকাশ করছে পাকিস্তানের চেতনা নিয়ে, পাকিস্তানকে প্রতিষ্ঠিত বহিঃপ্রকাশ হিসেবে আমাদের 71 সালে আমাদের আজকে 16 ডিসেম্বর বিজয় দিবসে আমাদের একটা প্রতিকৃতি বিক্ষোভ হিসেবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিকৃতি গেছে চারুকলা স্টুডেন্টরা, আমাদের এখানে চারুকলা আমাদের এক ছোট রাখতে গিয়ে আপনার আসুন্না কিছু শিক্ষার্থী তারা বাস থেকে তারা একটা আন্দোলন করেছিল। আসুন্না দুষ্কৃতিকারী একটা বিশেষ ছাত্র সংগঠনের যারা মুক্ত অবস্থা আছে, কিন্তু তারা বিভিন্ন এই ছাত্র সংগঠনের বিভিন্ন মিছিলে আমরা তাদের দেখেছি, তারা অতর্কিতভাবে হামলা করে প্রথমে প্রক্টরের গুলি বাধা দেয়, তারপরে আমাদের প্রক্টর স্যার আবার বাধা দেয়, তারপরে পরবর্তীতে শিক্ষার্থীরা হামলা করে সাধারণ শিক্ষার্থীদের উপরে। এটা দেখে আমরা জাতীয় প্রত্যেকটি নেতা কর্মী আমরা ক্যাম্পাসে এত রাত্রে গভীর সাধারণ শিক্ষার্থীদের পাশে আমরা সবসময় চেতনা দিয়ে চেতনা বিশ্বাসী, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশি চেতনা, সবার আগে আমরা বাংলাদেশকে লালন করি, আমরা কোনো দাসত্ব মেনে নেব না, আমরা বাংলাদেশকে লালন করি। আমরা এই বাংলাদেশের স্বাধীনতার জন্য সেই 47 থেকে শুরু করে এই 71 পর্যন্ত বহুত 47 বলেন, 54 বলেন, 69 বলেন, বঙ্গবন্ধু থেকে আমরা একটা স্বাধীন বাংলাদেশ, স্বাধীন ভূখণ্ড চেষ্টা করেছিলাম। এই স্বাধীন ভূখণ্ড এখনো আমরা সেই পাকিস্তানের পেতাত্তা এবং আপনার দিল্লির পেতাত্তারা যারা বহন করে এই বাংলাদেশে তাদের তাই হবে না। আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা জিয়া রহমানের জাতীয়তাবাদ যাদের মাঝে আছে, আমাদের আগে এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান একটি কথা বলেছেন, দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আমরা সবার আগে বাংলাদেশকে লালন করি। আমরা সুস্থ সুন্দর ক্যাম্পাস বিনির্মাণের শিক্ষার্থীদের সকল অধিকারের পাশে যেমন আছি, বাংলাদেশের প্রশ্নে আমরা কাঁধে ছাড় দেব না। সে যে পর্যায়ে হোক, উনি বিসি হোক, উনি প্রক্টর হোক, যারা পাকিস্তানের পেতাত্তা যারা বহন করে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট। আমরা সবসময়, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার বাবা এই দেশের জন্য মুক্তিযুদ্ধ নিজের রক্ত ঢেলে দিতে চেয়েছেন। আবার আমরা ওই পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের পেতাত্তাদের বিরুদ্ধে এবং দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবসময় অতীত রাজপথে ছিলাম, সামনের দিনে রক্ত রাজপথে থেকে করে এবং প্রত্যেকটা পেতাত্তাকে উচ্ছেদ করার জন্য আমরা সবসময় সজাগ ছিলাম, সজাগ থাকবো। এবং এই পাকিস্তানি এবং ইন্ডিয়ার যে যারা পেতাত্তা বহন করে তাদের বিরুদ্ধে আমরা অবস্থা নেব। প্রশাসন
পাকিস্তানের দালাল, প্রশাসন লালে লাল, পাকিস্তানের দালাল। হ্যাঁ, আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদের প্রক্টর স্যার এবং প্রফেসর গুরি এবং বিশি স্যার যদি আপনার আমরা যতক্ষণ ক্যাম্পাসে ছিল, বিশি স্যার ছিল, উনি লুকিয়ে দরজা দিয়ে বের হয়ে যায়, ওইটা আমরা জানি না। আমরা জানি এখানে প্রশাসন প্রফেসর গুরি এখনো এই বিল্ডিং এ ওনারা আছেন। ওনারা এর সুষ্ঠু বিচার করে এবং ওনাদের প্রফেসর গুরি যারা যারা জড়িত তাদেরকে দায় অভিজ্ঞভাবে এবং তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা দিয়ে এবং এই ধরনের বিভিন্ন পাকিস্তানি পদকটা যারা বহন করে তাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে এবং সামনের দিনে মুক্ত চেতনা বিশ্বাসী প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে মুক্তি চেতনা শিক্ষার্থীদের উপর কোনো ধরনের যারা মত সৃষ্টি করেছে এই শিক্ষার্থীদের উপর ব্যবস্থা নিতে। তারা কি এখন অবরুদ্ধ অবস্থায়? আমরা হ্যাঁ, তারা এখন অবরুদ্ধ এই ক্যাম্পাসে আমরা জানতে পেরেছি। প্রফেসর গড়িয়া বিশু মহোদয় ছিলেন, এবং যদি উনি অন্য দরজা দিয়ে বের হয়ে যান আমরা জানি না, যদি উনি ঘুমিয়ে থাকেন ওইটা আমরা জানি। আমরা আমাদের দাবির জন্য আমরা করতে পারি। প্রক্টোরিয়াল বডির উচিত ছিল যে ভিন্ন মত পোষণ করেছে, ঘৃণাস্তম্ভ তৈরি করেছে, সে যদি একজন শিক্ষার্থীও হয়, প্রক্টোরিয়াল বডির উচিত ছিল তাকে নিরাপত্তা দেওয়া। কিন্তু আমরা দেখলাম প্রক্টোরিয়াল বডি তার মত প্রকাশকে দমানোর জন্য তার বিরুদ্ধে কিছু সন্ত্রাসী লিলিয়ে দিয়েছে। আমরা বলবো না যে আসুন্নার সবাই এসেছে, আসুন্না থেকে কিছু সন্ত্রাসী এবং ক্যাম্পাসেও কিছু সন্ত্রাসী যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ধারণ করে না, তাদেরকে লেলিয়ে দিয়েছে এই প্রশাসন। এই জন্য বলতে চাই, প্রশাসন লালে লাল, পাকিস্তানের দালাল। প্রশাসন লালে লাল, পাকিস্তানের দালাল, প্রশাসন লালে লাল, পাকিস্তানের দালাল, প্রশাসন লালে লাল, পাকিস্তানের দালাল, পাকিস্তানের দালাল। দর্শক, আপনারা শুনছিলেন ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছিল এবং তারা বলছিলেন যে প্রশাসন পাকিস্তানের পতাকা আঁকতে বাধা দেয়, তারা যেন সকালে সূর্যোদয়ের পূর্বে এই ক্যাম্পাস ত্যাগ করেন এবং তাদের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীরা। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকে পাকিস্তানের পতাকা আঁকতে বাধা দিলেও পরবর্তীতে শিক্ষার্থীদের প্রতিরোধে সেখানে পাকিস্তানের পতাকা অঙ্কিত হয়। ভিসি এবং প্রক্টোরিয়াল টিমের কিছু সদস্য এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং সেই অবরুদ্ধ ভবনের সামনে এই মুহূর্তে ছাত্রদলের নেতৃবৃন্দরা অবস্থান নিয়েছেন এবং সেই ভবনের সামনে পাকিস্তানের পতাকা আঁকা হচ্ছে। দর্শক, এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাদেরকে সর্বশেষ খবর নিয়ে আবারও সংযুক্ত করব। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা। বাংলাদেশ